আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা এবছর যারা দিবা, তোমাদের সময় একদম ঘনিয়ে আসছে। তোমাদের সময় আর বেশি নাই। এখন এই অল্প কয়েকদিনে তুমি কিভাবে পড়লে, মানে কি কি পড়বা, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বাংলা কিছু এমসিকিউ দিব, যেগুলা থেকে হুবহু কমন পড়বে। কথা বলছো, বিগত সালের যে বিশ্ববিদ্যালয় বাংলা প্রশ্নগুলো আসছে একটু অ্যানালাইজ করবো ভিডিওটা। যদিও লেট হয়, ধৈর্য সহকারে দেখবে সর্বশেষ প্রিপারেশন সম্পর্কে। মানে তুমি যদি সারা বছর কিছুই না পড়ো, এখন সর্বশেষ মুহূর্তে আমার ভিডিওগুলো দেখো, তবু তুমি পাস করতে পারবে 100%। আচ্ছা, বাংলা থেকে কোন টপিকস থেকে তোমার একটা প্রশ্ন থাকবে আমি বলি। বাংলা উপসর্গ তোমরা কিন্তু পড়ছো, তোমাদের সিলেবাসেও আছে। অনেকে বলে যে স্যার সিলেবাসে তো নাই। সিলেবাসে না থাকলেও প্রশ্ন আসবে, এটাই বাস্তব। ঠিক আছে, সবকিছু আর সিলেবাস ধরে ধরে আসবে না। তার মানে উপসর্গ থেকে একটা আসবে, আর কিভাবে আসবে আমি এভাবে দেখাবো আমি আজকে। প্রথমে দেখাবো। দেখো, এটা কিন্তু সবগুলো বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। বলছে কোন চারটি উপসর্গ কাটি বাংলা ও তৎসম, তৎসমের অপর নাম কিন্তু সংস্কৃত, উভয় ক্ষেত্রে দেখা যায়। এটা আমি একদম শর্টকাটে বলি, আশু বিনি। আশু বিনি। আ, এই যে দেখো, আ সু বিনি। এখানে উল্টাপাল্টা আছে, কিন্তু তুমি টেকনিকে মনে রাখবা। কি টেকনিক কি দিব তোমাদেরকে, আমি একটু লিখে দিচ্ছি। আশু বিনি, তুমি লিখবা আ সু বি নি। মানে আশুবিনী বললেই কি হয়ে যাবে, আশুবিনী মনে করো একজন ব্যক্তির নাম। এটা বললেই তোমার কি হয়ে যাবে, মানে এটা বাংলা উপসর্গ আছে, বাংলাতেও আছে, তৎসময় আছে। আচ্ছা যাই হোক, এখন আমি এই এমসিকিউটা দেখাইলাম। এখন তোমাদের এই এমসিকিউ গুলা কোথায় থেকে আসছে, মূলত উপসর্গের টপিকসটা তো আগে বুঝতে হবে তোমাকে। আমাকে 2টা মিনিট সময় দাও। এই উপসর্গ কোনোদিন বলবো না, তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা। আর তার আগে আমি 30 সেকেন্ড একটা কথা বলে রাখি, যারা সারা বছর কিছুই পড়ো নাই, মানে সর্বশেষ এখন, তারা চাইলে আমাদের 499 টাকার একটা কোর্সটা করতে পারো। তুমি যদি একদিন আগেও করো, 100% আমি জানি আমার ভিডিওগুলো, রেকর্ডেড ভিডিওগুলো দেখবা, আর হচ্ছে আমার সাজেশন নিবা, 200 টাকার ফ্রি সাজেশন। আর যারা শুধু সাজেশন নিতে চাও, তারা 200 টাকা অল বিষয়ে, সায়েন্স আর কমার্স অল বিষয়ে তুমি সাজেশন নিতে পারবা। জাস্ট পিডিএফ সাজেশন, তুমি হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাকে সাজেশন দিয়ে দিব। আর যদি কেউ চাও যে স্যার আমি সাজেশন নেবো, কোর্সও নিবো, তাহলে দুইটা আসে 700, মানে 730 টাকা, কিন্তু 510 টাকায় নিতে পারবা। অফার চলতেছে, অফার। ঠিক আছে। আচ্ছা যাই হোক, যাদের ইচ্ছা হয় তারা চাইলে নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এখন আমরা আসি মূল আলোচনায়। উপসর্গমূলক কি, মানে উপসর্গের যে মূলটা বা উদ্দেশ্যটা কি। উপসর্গ হচ্ছে কি, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। মানে এটা মানুষের সামনে বসে, পিছনে বসে, মানুষ বলতে সেন্টেন্সের আর কি। ঠিক আছে, আমি বুঝাচ্ছি এটা। তো অন্য শব্দের আগে বসে, এটা হচ্ছে উপসর্গ। আর অনুসর্গ পরে বসে। আচ্ছা, উপসর্গের কাজ কি, নতুন শব্দ গঠন করে। এগুলো একটু বেসিক কথা জেনে নাও, 2 মিনিট লাগবে। এরপরে কি, বাক্যকে সংকুচন করে, মানে ছোট করে। ঠিক আছে। আবার বাক্যকে সে সম্প্রসারণ করে, বা যেটাকে বড় করতে পারে, ছোট করে বড় করে, পরিবর্তন করে, পূর্ণতা সাধন করে, এটা। এরপরে মেইন টপিক হচ্ছে উপসর্গ কত প্রকার। উপসর্গ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে কাঠি বাংলা বা বাংলা, বাংলা উপসর্গ। 1 নাম্বার কি, বাংলা উপসর্গ। কয়টা? এই যে এমসিকিউ পারবা, কিছুক্ষণ পরে গিয়ে এমসিকিউ পারবা, আমাকে 2 মিনিট সময় বেসিক থেকে পড়াচ্ছি। এই যে দেখো, বাংলা উপসর্গ কয়টা, যদি প্রশ্ন থেকে বাংলা উপসর্গ কয়টা? 11টি। বাংলা উপসর্গ কয়টা? 21টি নাকি 11টি? 21টি। বাংলা উপসর্গ 21টি। পাঁচ কাজ শেষ। এখন বাংলা উপসর্গ যে 21টিতে কি কি, আ, অ, অগা, অজ, অনা। ঠিক আছে, এগুলো আমি একটা টেকনিকে করাবো। বাংলা উপসর্গ 21টি তুমি 1 সেকেন্ডে পারবা। কয় সেকেন্ড? 1 সেকেন্ড অপেক্ষা করো, শুধু টেকনিক দিচ্ছি। তাহলে 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 নাম্বার হচ্ছে তৎসম, তৎসমের অপর নাম হচ্ছে সংস্কৃত, 2 নাম্বার হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, এটা হচ্ছে 20টি। কয়টি? 20টি। 3 প্রকার কি কি তোমাকে তো আগে জানতে হবে। আচ্ছা, তাহলে 20টি কি কি, এই যে প্র, পর, অপসম, নিয়, নবনী, দুর্গীয়, দিশু, উৎপরীয়, এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। এরপরে 3 নাম্বার হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশির মধ্যে আবার বিভিন্ন চেহারা আছে, যেমন আরবি আছে, ফার্সি আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, বিভিন্ন পার্থক্য আছে। তার মানে উপসর্গ কত প্রকার? মূলত 3 প্রকার। বাংলা, তৎসম, বিদেশি। বাংলা, তৎসম, বিদেশি। ঠিক ঠিক আছে, শিখা কিন্তু শেষ। এরপরে দেখো ফার্সি উপসর্গ আছে, এরপরে এই যে হিন্দি, মানে এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। আচ্ছা যাই হোক, এখন দেখো এমসিকিউ কি পারবা না? এমসিকিউ কি পারবা না, দেখো কিভাবে আসবে। এই যে দেখো, বাংলা উপসর্গ কোনটা, তার মানে বাংলা উপসর্গ যেগুলো, এগুলো তোমার মুখস্থ করতে হবে, ঠিক না? এই দেখো এমসিকিউটা কিভাবে থাকবে। এই 29 নং দেখো, বাংলা কাটি বাংলা উপসর্গের সংখ্যা, সংখ্যা কত, কয়টি বা সংখ্যা। তাহলে কি বলবো, কাটি বাংলা বললে 21টি, মাত্র পড়ে আসছি না আমরা, 21টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দেখছো কিভাবে থাকবে? আরো দেখাচ্ছি আমি। আচ্ছা, এরপরে দেখো উপসর্গের কাজ কি। দেখো, নতুন শব্দ গঠন করা, না এটাই তো কমন পড়ে গেছে দুইটা, কিন্তু আমার বেসিক কথাতেই শেষ।
আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা শেষ মুহূর্তে আমার এরকম ফ্রি ক্লাস চাও, এই ভিডিওর মাধ্যমে যদি কমপক্ষে 500 কমেন্ট, 500 স্টুডেন্টের কমেন্ট পাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আরো মজার মজার ফ্রি ভিডিও দিব। আসলে আমি সময়ে ব্যস্ততার কারণে তোমাদেরকে এই ভিডিও দিতে পারতেছি না আর কি। বাংলা, ইংরেজি, সাধারণের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ভিডিও পাবে। এই ভিডিওর কমেন্ট বক্সে যদি 500 কমেন্ট, 500 জনে জাস্ট মানে লাইক করো, সাবস্ক্রাইব করো, জাস্ট আমি তোমাদেরকে ফ্রি ভিডিও দিয়ে দিব। এভাবে টেকনিকে জাস্ট ক্লাসগুলো করবা, সরাসরি গিয়ে কমেন্ট পাবা। আচ্ছা, যাই হোক, এখন আমি বললাম যে বাংলা উপসর্গ 21টি, আর তৎসম হচ্ছে 20টা, আর বিদেশি বিভিন্ন প্রকার না। আর উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করে, ঠিক না? এখন বাংলা, ফার্সি, ঠিক আছে, এগুলো মনে রাখার টেকনিক গুলা, উপসর্গ, এগুলো তোমাকে শিখতে হবে। মজার চলে একটা ছন্দ মনে রাখো, বাংলা উপসর্গ তুমি 2 মিনিটে মুখস্থ করতে পারবা। এরপরে যে কোনো ধরনের এমসিকিউ উপসর্গ থেকে থাকলে তুমি পারবা। টেকনিকটা কি দেখো, ও অগা অজ অনা, ও অগা অজ অনা, এই যে এখানে 4জন ব্যক্তি। আচ্ছা, আর এখানে আছে আন আব ইতিউন, আন আব ইতিউন, তার মানে একদমে বলবা ও অগা অজ অনা, ও অগা অজ অনা, আন আব ইতিউন। আর কতবার বলবো চাপাতে দিয়ে শশা খাওয়া হারাম? ও অগা, ও অগা অজ অনা, আন আব ইতিউন, মানে ও অগা অজ অনা, আর হচ্ছে আন আব ইতিউনকে বলতেছো, 2জন ব্যক্তিকে বলতেছো। আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম? জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারলে তুমি, মানে বাংলা উপসর্গ বেনিশ বেনিশ। তাহলে কি বলছি? অ অগা অজ অনা, আন আব ইতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এইটার ভিতরে সব আছে। কি আছে বুঝাচ্ছি। এই যে দেখো, এই যে 1 2 3 4, এখানে 4টা, এই যে 5, এখানে 6, এটা 7, এটা 8, এখানে আছে 8টা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এরপর এই আর একটা, এটা 9 নাম্বার। আচ্ছা, কততে কি যেন আমি এখানে আনছি, কততে হয়েছে কদ, 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 কততে মানে কদ আর হচ্ছে কু, এই দুইটা আছে। কদ আর কি আছে? কু আছে। তার মানে এই যে 10 নং, আর এটা হচ্ছে 11 নং। কথা বুঝছো? আচ্ছা, আর পরে যে বার আছে না, বার মানে হচ্ছে মনে রাখবো বর, বার মানে কি? এই বর, বার মানে কি? বর, বার মানে বর, ঠিক আছে। অলরেডি 12টা হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো, তুমি জাস্ট মানে টেকনিকটা দেখো, আর কিছু দরকার নেই তোমার। কথা বুঝছো? তারপর পাতি, একটা পাতি, পাতি চা দরকার নেই, পাতি, পাতি হচ্ছে কত নং? 13 নং। হ্যাঁ। আচ্ছা, তারপর 14 নং হচ্ছে, এই যে 14 নং স, আর সা একটা, 15 নং, ঠিক আছে। আচ্ছা, তারপর হা একটা, 16, রাম একটা, কত হয়েছে? 17। আচ্ছা, 17, আর একটা টেকনিক মনে রাখবি, যে আশুবিনি পড়াইছিলাম না, আশুবিনি, আশুবিনি, এই যে দেখো, আ, তারপর হচ্ছে সু, বি, নি, এখানে আছে 4টা, তাহলে 17 আর হচ্ছে 4, কয়টা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 21টা কি বেনিশ হয়েছে? টেকনিক সারা জীবন পড়ছো, বাট পাবে ছাড়া একটা টেকনিক দিয়ে শেষ, এগুলো কথা বুঝছো কিনা? এখন চোখ বুলাইলে আমি যদি তোমাকে বলি কদ কি, কদ, 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 মানে কোন উপসর্গ? বাংলা উপসর্গ। টেকনিকে পারতো না? এখন যে কোনো ধরনের এমসিকিউ তুমি পারবা, বাংলা উপসর্গ কোনটা কও। দেখো, বাংলা উপসর্গ কোনটা বলো তো, কি হবে? এই যে বর, দেখছো মাত্র আমরা করে আসছি, উত্তর দেখার দরকার নাই, টেকনিকে পড়ছে কিনা দেখো, এই যে বর, কি বলছে না? দেখছো টেকনিক কারেক্ট? কি শর্টকাটটা কি মনে আছে কিনা? বাংলা উপসর্গ অগাওয়াচনা, আনাবিতিউন, 4জন ব্যক্তি, 8জন ব্যক্তি। আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম? বাস, এখানে কাছে। ও, এখানে যে বলছেন আ একটা, সু একটা, বি একটা, নি একটা, এখানে আলাদা কেন লিখছি? এটা বাংলাতেও আছে, তৎসমেও আছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে এখানে বলছে নীলাজ, নি কোন উপসর্গ? বাংলা উপসর্গ নি না? এই যে মনে আছে নি, মানে এটা কি বাংলা উপসর্গ না? এই যে আশু বিনির ভিতরে আছে, ঠিক না? তুমি দেখো, এই যে যে আশু বিনির ভিতরে, আশু বিনি, এটা তো বাংলা। কাজ শেষ। কথা বুঝছো কিনা দেখো আগে। আচ্ছা, এরপরে দেখো, এই যে 36 নং দেখো, বাংলা উপসর্গ কোনটা বলো তো, কি হবে? অটোমেটিক বলতে পারবা না, এই যে কদ, এগুলো কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে অলরেডি, আসবে না, আসছে, আবারও আসবে, ঠিক আছে। তাহলে তোমাকে টেকনিকে পড়তে হবে, টেকনিকে না পড়লে লাভ নেই। এইভাবে প্রত্যেকটা পেজ বেছে নেওয়ার, টেকনিকের ক্লাস দেওয়া, প্রত্যেকটা পেজ বেছে। কথা বুঝছো? আচ্ছা, এখন আগে আসি আমরা অন্য উপসর্গতে। এই যে দেখো, এখানে তৎসম উপসর্গ আমরা এখন পড়ি। প্রথম 4টা একদমই বলো, প পরা অপশম, প পরা অপশম, এটাও টেকনিকে বলে দিই, এটা কবিতার মধ্যে শিখবা। প পরা অপশম, নি অনু অবনীর, নি অনু অবনীর, দুর্বি উদিশু, দুর্বি উদিশু, দুর্বি উদিশু। তারপরে দেখো উৎপরি, অতি, অতি, উৎপরি, অতি, অতি। তারপর দেখো অপি,
তারপর অবি অপ আ, এইখানে হচ্ছে কয়টা? আচ্ছা, সর্বশেষ এই যে আশুবিনী, আশু, এটা বলছিলাম না, আশুবিনী, এটা আবার বাংলাতে আছে, তৎসম আছে। তার মানে এটা শেষ। তাহলে কি চেহারা দেখে বুঝতে পারবো না? প পরা অপশম নি অনু অবনির দুর্বি অদিশু, প পরা অপশম নি অনু অবনির দুর্বি অদিশু, প পরা অপশম দু নি অনু অবনির দুর্বি অদিশু। ছোট সময় কবিতা শিখছো না, প পরা অপশম নি অনু অবনির দুর্বি অদিশু, এই কবিতার মতো বললেই তো শেষ, একদমে 12টা শেষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি সিরিয়ালে কিছু এমসিকিউ তোমাদেরকে দিচ্ছি, যেগুলো একটু দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, গুচ্ছ, এই যে দেখো, কোনটি গুচ্ছ বিদেশি উপসর্গ? এটা হচ্ছে নিম আর পি, এটা বিদেশি, নিম আর পি কি বিদেশি, আর বাকিগুলো সব দেশি। ঠিক আছে? তারপর দেখো উদ, এই যে উত আছে, উপসর্গটি কোন অর্থে ভিন্নার্থে উপযুক্ত, এভাবে কিন্তু আসে, এটা হচ্ছে উৎপন্ন। আচ্ছা, রামদা, এই যে রাম, এটা এই যে বলেন রামদা দেই, রাম, উপসর্গটি ব্যবহৃত হচ্ছে কোন অর্থে? বৃহৎ অর্থে, বৃহৎ। ঠিক আছে? বৃহৎ, বৃহৎ মানে বড়, বিশাল। ঠিক আছে? তারপর দেখো, কোন শব্দে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে? বাংলা উপসর্গ কোনটা? আডাকা। আচ্ছা, এটা তো পড়াইছি। উপসর্গযুক্ত শব্দ কোনটা? কোনটা উপসর্গযুক্ত? এটা হচ্ছে কুজন, জন কুজন, জন কুজন, এটা হচ্ছে কুজন। তারপর কোনটিতে এই যে উপসর্গটি ভিন্নতাই মানে প্রয়োগ হয়েছে মূলত, এটা হচ্ছে উপকূল, কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল। এরপরে দেখো, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। এই বাক্যটিতে উপসর্গ আছে, কয়টা উপসর্গ আছে? 4টা। কয়টা আছে? 4টা। ঠিক আছে? এবং 4টা কি কি? একটা আছে এই যে এটাতে আছে, দেখো, দুর্নীতির মধ্যে, আর তারপর এটাতে আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কারণে আছে আর একটা অত্যাবশ্যক আছে। আচ্ছা, তারপর দেখো উপসর্গ শব্দ বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, এই যে মানে এখানে যদি বি বাদ দাও তাহলে জ্ঞান তো এমনি তো অর্থ হচ্ছে বিজ্ঞান। তারপরে দেখো, আমরা বলি একটা নির্মাণ, আর একটা যদি বলি বিনির্মাণ, মানে নির্মাণ নয়, এটা হচ্ছে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়? মানে উপসর্গ গঠিত নয় কোনটা? উপসর্গ গড়ছে না কোনটা, এটা বলো। এটা হচ্ছে প্রত্যক্ষ। কথা বুঝছো? সংস্কৃত উপসর্গ উদাহরণ কোনটা? এটা হচ্ছে, আমরা বলি গ্রহ, নিগ্রহ, এই যে এটা হচ্ছে সংস্কৃত। নি মানে কি এখানে? সংস্কৃত। আচ্ছা, তারপর দেখো হা, হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হা মানে বাতের অভাব, হা বাতে। ঠিক আছে? যেমন নিরামিষ, আমিষের অভাব, হা অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, কোন শব্দটি মানে কোন শব্দ উপসর্গ সহযোগে গঠিত নয়? মানে উপসর্গ নাই কোনটাতে, এটা বলো তো। আচ্ছা দেখো, এই আকাল মানে কাল, কাল থেকে যদি তুমি মানে আকাল থেকে যদি বাদ দাও, হুম, তাহলে এটা কি উপসর্গ গঠিত নয়? আমরা বলি না নিমরাজি, নিম উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিম কম, নিম মানে কম, নিম মানে কম, টেকনিক মনে রাখবে হবে। নিম মানে কি? কম, নিম মানেই কম। কোন বাক্যটি বা শব্দটি, কোন শব্দটি কাটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে আন কুরা, আন কুরা, এটা উপসর্গ। কথা বুঝছো? নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? তৎসম দেখছো? তারা বলো তো। এই যে অজ, অগা, অজ, অনা, মনে আছে? তারপর দেখো, প্রলয় শব্দে প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্র, প্র মানে হচ্ছে আধিক্য, আধিক্য মানে কি? অনেক বেশি, আধিক্য, অনেক বেশি। উপসর্গযুক্ত শব্দ কোনটা? এটা হচ্ছে হরেক, হরেক। একাধিক, দেখো উপসর্গযুগে গঠিত শব্দ, এটা হচ্ছে কি? অনতিবৃহৎ, এটার ভিতরে অনেক কিছু আছে, অনতিবৃহৎ, এমনিতেই তো দেখতেছো অটোমেটিক ভাবে এটার মানে অনেকগুলা। ঠিক না? তারপর দেখো, উপসর্গ জাত শব্দ কোনটা? উপসর্গ আছে, অনাচার, নয় আচার, নয়, নয় হবে এটা, নয় আচার, অনাচার মানে নয় আচার। আগমন শব্দটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানে হচ্ছে বিপরীত। আ মানে মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত এরকম হয়, যদি সামনে থাকে তাহলে এটা কি বিপরীত হয়ে যাবে। নির আছে, এটা তো পড়াইছি আমি। এরপরে দেখো, কাঠি বাংলা উপসর্গ কোনটা হবে? কাঠি বাংলা, এই যে ইতি, আন আব ইতিউন, আর কতবার বলবো, ঠিক না? কাঠি বাংলা উপসর্গ কোনটা? অটোমেটিক পারতেছে, যে ইতি, এটা। আচ্ছা, তারপর দেখো, প্রচ্ছন্ন শব্দ কিভাবে গঠিত হয়েছে? এটা হচ্ছে উপসর্গ, উপসর্গ গঠিত হয়েছে, অটোমেটিক দেখা যেতেছে প্র সামনে। উপসর্গ যুগে গঠিত শব্দ বিবাদ, বিবাদ। আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টা? বা খাঁটি বাংলার উপসর্গের সংখ্যা, এটা ভুল আছে, এটা হবে না এখানে, এটা দিত। তারপর নিচের শব্দগুলি কোনটিতে উপসর্গটি ভিন্ন অর্থ প্রযুক্ত হয়েছে? মানে ভিন্ন অর্থে। এই যে বলছিলাম না, উপকূল, কুলের সমীপে,
এই এমসিকিউটা অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, এটা একটু ভালো করে দেখবা। সমবি বেহারে এই শব্দের উপসর্গ কয়টা? এখানে এখানে চারটা আছে। কয়টা আছে? চারটা। তারপর অভিমত শব্দে কিভাবে গঠিত হয়েছে? এটা হচ্ছে উপসর্গ যুগে হয়েছে। কোনটি তৎসম উপসর্গ নয়? তার মানে তৎসম নয় কোনটা? তৎসমকে বলতো তৎসম, এখানে সবগুলোই তৎসম, তার মানে এই যে অন্য। আচ্ছা, তারপর দেখো অপ কোন উপসর্গ হয়? মানে অপ উপসর্গ যুগে গঠিত শব্দ ইতিবাচক অর্থ কোনটা? মূলত ইতিবাচক, এটা হচ্ছে অপরূপ। কোনটি বাংলা উপসর্গে যুগে, মানে উপসর্গ যুগে, বাংলা উপসর্গ যুগে গঠিত হয়েছে? বাংলা আছে কোনটা? অনা। এই যে অগা অজ অনা, মনে আছে? কাঠি বাংলা কোনটা? এই কিছুক্ষণ আগে দেখছি। উৎকর্ষ শব্দটি কি যুগে? উৎকর্ষ উপসর্গ, উৎকর্ষ, এই যে উত আছে তো, কর্ষের সাথে উত আছে সামনে, কথা বুঝছো? তারপর দেখো কোন শব্দটি সংস্কৃত উপসর্গ যুগে গঠিত? সংস্কৃত কোনটার মধ্যে আছে দেখো? অটোমেটিক প্রবাদ, প্রবাদ প্র আছে। আর বাকি সবগুলো তো এই বাংলা, এগুলো হবে না। উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয় বলতো? এটা হচ্ছে শব্দের শুরুতেই আগে বসে, আর অনুসর্গ পরে বসে। ঠিক আছে, নিচের কোনটি বিদেশি উপসর্গ নয়? মানে বিদেশি নয়, যে কত কত হচ্ছে বাংলা, বাস। প্রতিসংহার শব্দটি উপযুক্ত, মানে উপসর্গ রয়েছে কয়টা? এখানে দুইটা আছে। ঠিক আছে, একটা হচ্ছে প্রতি আর একটা হচ্ছে হার। আবারও দেখো, একাধিক উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা বেশি আছে? এটা হচ্ছে নিরপরাধ। নির আছে, অপ আছে, রাত আছে, এরকম, মানে বেশি আছে এটা। আমি তো তোমাদেরকে একটা টেকনিক বলবো, উপসর্গ যদি সবচেয়ে বেশি যেটা থাকে এটাই দিয়ে দিবা, বাস আসে। বিদেশি উপসর্গ যুগে শব্দ গঠিত বা গঠিত শব্দ কোনটা? বিদেশি হচ্ছে বনাম। বদ আছে বিদেশি উপসর্গের ফার্সি, এটা হচ্ছে ব, হচ্ছে ফার্সি উপসর্গ। একাধিক উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা? নিরপরাধ, এটা দুইবার আসছে, এটা ইম্পর্টেন্ট বেশি। তারপর দেখো, কোন শব্দটি ঈৎসব অর্থে ব্যবহৃত হয়েছে? ঈৎসব, এই রক্তিম আর আরক্ত কথা যেখানে পাইবা, রক্তিম, রক্তিম আর একটা হচ্ছে আরক্তিম, রক্তিম আর একটা কি আরক্তিম, এই দুইটা কথাই হচ্ছে ঈৎসব। টেকনিক বলে দিছি। বিদেশি উপসর্গ কোনটা? বিদেশি, বিদেশি হচ্ছে কি, মানে বিদেশি উপসর্গ কোনটা হবে বলো? আচ্ছা, এখানে উত্তর ভুল, বুঝছো? এখানে উত্তর ভুল, আমি বলি। এখানে এটাও বিদেশি, এটাও বিদেশি, এটাও বিদেশি, এটাও বিদেশি। হ্যাঁ, তার মানে এখানে বলতো যে বিদেশি উপসর্গ নয় কোনটা, তখন উত্তর হতো এটা। আশা করি বুঝতে পারছো। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? মানে সঠিক নয় কোনটা? এটা হচ্ছে স্বাধীন হিসাবে বাক্য ব্যবহৃত হয়। মানে স্বাধীন পদ হিসাবে কি জীবনে ব্যবহৃত হইব না? উপসর্গ হচ্ছে অন্যদেরকে সাহায্য করে, কথা বুঝছো? বাজে কথা, এর বাজে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে এই যে তুচ্ছার্থে, মানে তুচ্ছ তুচ্ছ করে যেটাকে বলা হয়। উপসর্গের কাজ কি আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমাদের 50টার আরো বেশি পারবা, যে কোনো বই থেকে কোনো উপসর্গ পারবা তোমরা। কেমন লাগছে ভিডিওটা? অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিও। আর পরীক্ষার যত সাজেশন চাও কমেন্ট করে জানিও। আর আমি আবারও বলি, যারা শুধু আমাদের পিডিএফ অল বিষয় পিডিএফ নিতে চাও, তাহলে মাত্র 200 টাকায় তোমরা শেষ মুহূর্তে পিডিএফ নিতে পারবা। এবং যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 019 96 50 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি আপনার কোর্স প্লাস পিডিএফ নিতে চাই, মাত্র 510 টাকায় নিতে পারবা। আর মনেই করতেছো যে স্যার আমি পিডিএফ নিব শুধু, তাহলে নিতে পারবো মাত্র 200 টাকায়। মানে 200 টাকায় তুমি অল বিষয় পিডিএফ পাচ্ছ। এর চেয়ে বেশি আর সুযোগ পাবো না যেখান থেকে হুবহু কমন পড়তে পারে।